গুড আফটারনুন স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ভালো আছো তো? আচ্ছা, আজকে তো অনেক পড়া হলো। তাহলে একটু গল্প হোক। একটা গল্প বলছি, শোনো তাহলে তোমরা। বলি, শুনবে ভালো করে। হ্যাঁ, তো তোমাদের বয়সী একটা ছেলে, তার নাম হচ্ছে রাম। ঠিক আছে, তার ছেলেটির নাম রাম। সে থাকে কলকাতাতে। সে তার বাবা মা ঠাকুরদা ঠাকুমার সাথে বেশ আনন্দে দিন কাটায়। রাম পড়াশোনা করতে খুব একটা ভালোবাসে না। ঠিক আছে, তোমরা যেমন একটু কম কম ভালোবাসো পড়াশোনা করতে, খেলতে বেশি ভালোবাসো, সেরকম রামও খেলতে খুব ভালোবাসে। রাম বিশেষত ক্রিকেট খেলতে ভালোবাসে। ক্রিকেট খেলা দেখো তো টিভিতে এখন চলছে, তাই তো? তাহলে ক্রিকেট খেলতে রাম প্রচণ্ড ভালোবাসে। তাই তার একবারের জন্মদিনে তার ঠাকুরদা একটা ক্রিকেট ব্যাট কিনে দিয়েছিল। ব্যাট জানো তো তোমরা, ব্যাট বল। সেই ব্যাট আর বল নিয়ে প্রতিদিন বিকেল বেলায় রাম তার বন্ধুদের সাথে খেলতে যায়। বুঝতে পেরেছো গল্পটা কেমন লাগলো? রামের গল্পটা ভালো লেগেছে, তাই তো? আচ্ছা বলো তো, আমি যে গল্পটা বললাম সেটাতে ছেলেটার যে নাম, সেটা কি ছিল? রাম, তাই তো? ছেলেটার নাম হচ্ছে রাম। আচ্ছা, একটা জায়গায় সে বাস করে, সেই জায়গাটার নাম কি? কলকাতা। আচ্ছা, রামকে তার জন্মদিনে তার ঠাকুরদা একটা উপহার দিয়েছিল, একটা গিফট দিয়েছিল, তাই তো? সেটার নাম কি ছিল? ব্যাট, ক্রিকেট ব্যাট, তাই তো? আচ্ছা, আর তার একটা পোষ্যও ছিল। সেই পোষ্যটার নাম কি? ক্যাট, তাই তো? আচ্ছা, এখানে দেখো ভালো করে, রাম একটা ব্যক্তির নাম, তাই তো? কলকাতা একটা জায়গার নাম, ব্যাট একটা জিনিসের নাম, আর ক্যাট একটা প্রাণীর নাম, তাই তো? একটা পশুর নাম। তাহলে এই যে রাম, কলকাতা, ব্যাট, এগুলো বুঝতে পারলে। তাহলে পার্টস অফ স্পিচ আমাদের একটা রয়েছে গ্রামারে। তার যে পার্ট, নাউন, এই নাউনের দ্বারা কোনো ব্যক্তির নাম, জায়গার নাম, জিনিসের নাম এবং পশু পাখির নাম বোঝাতে পারে। ঠিক আছে, তাহলে পার্টস অফ স্পিচের যে পার্টের দ্বারা কোনো ব্যক্তির নাম, জায়গার নাম, জিনিসের নাম বা কোনো প্রাণীর নাম বোঝায়, তাকে কি বলা হবে? তাকে বলা হবে নাউন। বুঝতে পেরেছো? তাকে কি বলা হবে? আচ্ছা, তুমি এসো তো। আচ্ছা, আমি যে এখানে একটা ব্যক্তির নাম বললাম রাম, তুমি একটা ব্যক্তির নাম বলো। চন্দনী, তাই তো? একটা নাম বলেছে চন্দনী। আচ্ছা, চন্দনীকে আমরা কি নাউন বলতে পারবো? চন্দনী একটা নাউন তো, তাই তো? আচ্ছা, একটা জায়গার নাম বলো তো। সিলদা। আচ্ছা, একটা অন্য জিনিসের নাম বলো, এই ব্যাট বাদ দিয়ে। এখানে এমন কোনো জিনিস আছে যেটা নাউন? টেবিল, ওই যে তোমার পিছনে যে টেবিলটা আছে, এটাও একটা নাউন। এই জলের বোতল, এই জলের বোতলটাও একটা নাউন, এটাও তো একটা জিনিসের নাম। এখানে যা কিছু জিনিস দেখতে পাচ্ছ, যেমন এখানে একটা গাছ করা রয়েছে, এটাও কিন্তু নাউন। এই ফ্যান, ক্লাসরুম, আমরা যারা ব্যক্তিরা রয়েছি সবাই আলাদা আলাদা করে নাউন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কোনো প্রাণীর নাম বলো ক্যাট বাদ দিয়ে। ডগ, ও ডগ বলেছে, ডগ একটা নাউন। তাহলে আজকে আমরা কি শিখলাম? নাউন। গুড, যাও বসো।